নবদ্বীপের রাজপ্রাসাদে আজ এক অদ্ভুত উত্তেজনা। রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে সবাই গম্ভীর মুখে বসে আছে, কারণ রাজকোষ থেকে হঠাৎ করেই হারিয়ে গেছে সোনার মোহর। মন্ত্রী বলছে এটা নিশ্চয়ই বাইরের কারো কাজ। প্রহরীরা বলছে না মহারাজ, ভেতরের কেউ না হলে এটা সম্ভব নয়। চারদিকে শুধু সন্দেহ আর ভয়। ঠিক তখনই দরবারে ঢুকল গোপাল ভাঁড়, মুখে চিরচেনা হাসি। সে বলল, মহারাজ এত চিন্তা করছেন কেন? চোর ধরা তো খুব সহজ। রাজা একটু অবাক হয়ে বললেন, তুমি পারবে গোপাল? গোপাল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, একদিন সময় দিন, চোর আপনার সামনেই ধরা পড়বে। পরদিন সকাল, গোপাল একটি বড় মাটির হাঁড়ি নিয়ে দরবারে হাজির। সবাই কৌতূহলী, এবার কি করতে চলেছে গোপাল? গোপাল বলল, এই হাঁড়িতে আছে জাদুর জল। যেই চোর হবে সে যদি এতে হাত ঢোকায়, তার হাত সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। এই কথা শুনে সবাই একটু ভয় পেয়ে গেল। এক এক করে মন্ত্রী, সৈন্য, প্রহরী সবাই হাত ঢোকাতে লাগলো হাঁড়ির ভেতর। কিছুক্ষণ পর দেখা গেল কারোর হাতই কালো হয়নি। দরবারে হাসির রোল পড়ে গেল। কেউ বলল, গোপাল আজ মিথ্যে জাদু দেখাতে এসেছে। কিন্তু গোপাল তখনও শান্ত। সে সবার দিকে গভীরভাবে তাকিয়ে হঠাৎ বলল, মহারাজ, চোর ধরা পড়ে গেছে। সবাই অবাক, কোথায় চোর? গোপাল এক প্রহরীর দিকে আঙুল তুলে বলল, এই লোকটাই চোর। প্রহরী ভয়ে কাঁপতে লাগল। রাজা কঠোর স্বরে বললেন, প্রমাণ কি? গোপাল হেসে বলল, মহারাজ, হাঁড়িতে কোনো জাদু ছিল না, কিন্তু আমি বলেছিলাম চোরের হাত কালো হয়ে যাবে। এই ভয়ে আসল চোর হাতই ঢোকায়নি। দেখুন, সবার হাত ভেজা, আর তার হাত একদম শুকনো। সবাই তখন চমকে উঠল। প্রহরী আর লুকাতে পারল না। শেষমেশ নিজের দোষ স্বীকার করল। রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে বললেন, গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই হার মানে। পুরো দরবারে আবার হাসি আর আনন্দ